বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি আইসিটির কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই অধ্যায়টার ডেটা ট্রান্সফার মেথড মানে প্যারালাল সিরিয়াল এই টপিকটি আজকে সুন্দরভাবে ব্যাখ্যা করে আমরা শিখব খুব অল্প সময়। তো শুরু করি। আমরা ডেটা ট্রান্সমিশন মেথড কি এই সম্পর্কে যদি জানতে চাই, বইয়ে বিস্তারিত ধারণা দেওয়া আছে, কিন্তু আমরা যদি এই সংজ্ঞাটি লিখি তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটি হবে। আমরা যদি এটা লিখি যে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিটকেই আমরা ডেটা ট্রান্সমিশন মেথড বলবো বা বলি। এই কথাটি লিখলেও কিন্তু আমাদের হবে। তারপর আমরা দেখি যে ডেটা ট্রান্সমিশন দুই প্রকার, একটা প্যারালাল ট্রান্সমিশন আর একটা আমাদের সিরিয়াল ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন কয় প্রকার? দুই প্রকার, প্যারালাল আর সিরিয়াল। আমরা যে প্যারালাল ট্রান্সমিশনটা দেখি, প্যারালাল ট্রান্সমিশনটা হলো অসংখ্য মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট স্থানান্তরকে আমরা প্যারালাল ট্রান্সমিশন বলে থাকি। তো আমরা প্যারালাল ট্রান্সমিশন বোঝার আগে আমরা একটি ছক বুঝবো। দেখো, প্যারালাল ট্রান্সমিশনে পুরো একটা ক্যারেক্টার থাকে, মানে এই পুরোটা একটা ক্যারেক্টার, আর এখানে 8টি থাকবে তোমার প্যারালাল, 8টি থাকবে প্যারালাল। যেহেতু এটা প্যারালাল ট্রান্সমিশন, 8টি প্যারালাল হলো তার, আর পুরোটাই একটা ক্যারেক্টার। তাহলে এই যে একটা তার, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে অসংখ্য মাধ্যম, মানে এই যে 8টি মাধ্যম আছে, মাধ্যম দিয়ে একসাথে অনেক বিট স্থানান্তর হবে, একসাথে অনেক বিট প্রেরণ করা হবে এবং তা গ্রহণ করে রিপিটার। ঠিক আছে, এইটুকু এখানে। তো এটা আমরা বোঝার পরে আমরা দ্বিতীয় নাম্বারটায় যদি যাই, সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশন অনেক বিস্তারিত আলোচনা। সিরিয়াল ট্রান্সমিশন হলো ধারাবাহিকভাবে একটি বিটের পর আরেকটি বিট স্থানান্তর হয়। তার মানে সিরিয়াল ট্রান্সমিশনটা কি? প্যারালালে যেমন একসাথে অনেক বিট স্থানান্তর হয়, কিন্তু সিরিয়ালে সেটা না। সিরিয়ালে ধারাবাহিকভাবে একটির পর একটি বিট স্থানান্তর হয়। যেমন প্রেরক একটি বিট দিল, সেটা একটিই শুধু গেল, একসঙ্গে অনেকগুলো দিল এখানে বিট কিন্তু এখানে একসঙ্গে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনেক বিট দিছে, কিন্তু এই মাধ্যম দিয়ে মাত্র একটি বিটে প্রাপক তা গ্রহণ করতে পারবে। এটি বোঝার আগে আমরা কম্পিউটারের বিভিন্ন পোর্ট, যেমন ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, এই কথাটি থাকলে আমরা বুঝে নেব সেটা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথডের একটি উদাহরণ। আমরা এটা অনেক সময় এমসিকিউতে পাবো, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটি টপিক। তারপর সিরিয়াল ট্রান্সমিশন 3 প্রকার, কি কি? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসটা কি? ক্যারেক্টার বাই ট্রান্সমিট হয়, মানে একটা ক্যারেক্টার দিলা একটাই ট্রান্সমিট হইলো, 2টা দিলা 2টাই, কিন্তু একসাথে 5টা দিলা কিন্তু একটাই যাবে, 5টা কিন্তু একসাথে যাবে না, এটাই। সিনক্রোনাসটা কি? আমরা যে সিনক্রোনাস সম্পর্কে জানি, সিনক্রোনাস সম্পর্কে জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। দেখো, সিনক্রোনাসটা জানার আগে আমাদের এই শখটি একটু জানতে হবে। দেখো, এখানে এটা প্রথম প্রাইমারি স্টেজের, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ মনে করো। এখানে তুমি প্রাথমিকভাবে ডেটা দিলা, এখানে এসে যাচাই হবে, এখানে যাচাই হবে, এখানে যাচাই হবে, এখানে একসঙ্গে সব ডাটা একজোট হবে, এখানে পর্যবেক্ষণ করে তারপর এই ডাটা প্রাপকে একটার পর একটা পাঠাবে। মানে যে পদ্ধতিতে প্রথমে প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইস ডেটাকে সংরক্ষণ করা হয় এবং ডেটার ক্যারেক্টার সমূহের মধ্যে ব্লক, যাকে প্যাকেটও বলা হয়, এই জায়গাটি ব্লক যাকে প্যাকেটও বলা হয়, এবং আকারে ভাগ করে সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকেই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলা হয়। তারপর অ্যাসিনক্রোনাস সম্পর্কে যদি আমরা জানি, তাহলে অ্যাসিনক্রোনাস হলো যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশনের সময় অর্থাৎ কোনো প্রকার দেরি ছাড়া একক সময়ে সমস্ত ডেটা ব্লক বা প্যাকেট ট্রান্সফার করা হয়। মনে করো এখানে তুমি সমস্ত ডেটা দিলা, এখানে ব্লক বা এই যে এটার মধ্যে যেমন এন একটা ব্লক আছে, এখানে ব্লক বা প্যাকেট ছাড়া একসাথে সব ডেটা ট্রান্সমিশন হয়। তাহলে এই ছিল ছোট্ট একটি ডেটা ট্রান্সমিশন মেথডের সুন্দর একটা জিনিস। তো প্যারালাল ট্রান্সমিশনে সুবিধা হলো একসঙ্গে অনেকগুলো যায়, অসুবিধা হলো এটা দূরবর্তী স্থানে যায় না। আর সিরিয়াল ট্রান্সমিশনে এটা দূরবর্তী যায়, কিন্তু একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় না। তো এই ছিল ডেটা ট্রান্সমিশনের ছোট্ট একটি ক্লাস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করিও এবং লাইক দিও। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করিও এবং কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ, ভালো থাকো।